এবং কাফেররা মুসলমানদের সাথে কি ষড়যন্ত্র করে, তারা মুসলমানদের সাথে কি করতে চায়, মুসলমানদেরকে পৃথিবী থেকে তারা উৎখাত করে দিতে চায়, এই গোপন ষড়যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই তাদের ফাঁস করে দিয়েছেন। যে ইহুদি খ্রিস্টান যারা আছে, নাসারা যারা আছে, তারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না, বরং তারা চিরকাল শত্রু শত্রু হয়েই থাকবে। এই জন্য আমাদের সতর্ক থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং ইহুদি খ্রিস্টান, এরপরে যারা মুশরিক, যারা পূজা করে, তাদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সম্প্রতি কয়েকটা বিষয় তথ্য দেখা যাচ্ছে যে তা হলো যে যারা পূজা করে মুশরিকদের একটা যে ভয়ঙ্কর যে ষড়যন্ত্র তারা শুরু করেছে, তারা ইসলাম গ্রহণ করার নামে কথা বলে দিয়ে মুসলিম মেয়েদের সাথে তারা সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং তাদের সামনে কথা বলছে যে তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তাহলে আমি আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করবো। এভাবে পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, যেগুলো ধরা পড়ছে তারা সেগুলো থেকে এইসব কথাগুলো বলছে। তারা এটা একটা খ্রিস্টান, এটা হচ্ছে যারা মুশরিক হিন্দু, তাদের একটা গোপন মিশন। যেভাবে হোক মুসলিম নারীদেরকে তারা অবদস্থ, অপমানিত এবং তাদের গর্ভে হিন্দুদের সন্তান পরিচয় দেওয়ার জন্য তারা এই গোপন যে কার্যক্রম তারা শুরু করেছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের, ভার্সিটি, কলেজে, সব জায়গায় এই তথ্য ছড়িয়ে গেছে। এই ব্যাপারে আমাদেরকে সচেতন করা হচ্ছে, যাতে করে আমাদের মুসলিম বোনেরা কারো ফাঁদে পা না দিয়ে যেন নিজের স্থানে তারা সচেতন থাকে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টান এরা কিন্তু মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না, এরা কিন্তু শত্রু। যে কোনো সময় আপনাকে এরা ক্ষতি করবে, আপনাকে সব কিছু দেবে, চাল দেবে, ডাউল দেবে, টাকা দেবে, পয়সা দেবে, কিন্তু সুযোগ খুঁজবে তারা আপনার কখন ক্ষতি করতে পারে। এই ক্ষতি করার সুযোগ কিন্তু তারা খোঁজে। সম্মানিত উপস্থিতি, তো তারা সুযোগ, ক্ষতি করার সুযোগ খোঁজে, কিন্তু আমরা সেই সুযোগটা দেব না, ইনশাআল্লাহ দেব না। যদি আমরা কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা তাদেরকে বিধর্মীদেরকে আমাদেরকে ক্ষতি করার সুযোগ দিতে পারবো না। কিন্তু আমরা যদি এই কোরআন যদি আমরা ভুলে যাই, হাদিস থেকে যদি সরে যাই, তাহলে তারা অনায়াসে আমাদেরকে ক্ষতি করতে পারে। সম্মানিত হাজির, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুস সাফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা, তারা নিভিয়ে দিতে চায়, ইউরিদুনা তারা নিভিয়ে দিতে চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর নূরকে কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, গোটা পৃথিবীর লোক এক জায়গায় হেউ কি আল্লাহর নূর নেভানো কি সম্ভব? কখনোই সম্ভব নয়। কিন্তু তারা, আল্লাহ তাআলা বলছেন যে আমার নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের ভিতরে লোক সেট করে যাচ্ছে, আবার তাদের ভিতরেও আলেম সাজিয়ে, তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ঢুকিয়ে দিয়ে মুসলমানদের সাথে মিশে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজির, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে কথাই বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। কিভাবে তারা এটা নিভিয়ে দিতে চায়? তাদের মুখের ফুৎকার দিয়ে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ জিহাদের ময়দানে যখন মুসলমানরা যুদ্ধে যায়, মুসলমানদের বিপক্ষে যারা অবস্থান নেয় তারা হাজার হাজার সৈন্যবাহিনী, আর মুসলমানদের সৈন্য শুধু সামান্য 300 জন, কোন যুদ্ধে 1000, কোন যুদ্ধে 3000 যদি হয়, তাদের সৈন্য সংখ্যা হবে প্রায় 30,000। তো সব থেকে 3 গুণ 4 গুণ বেশি। তাদের যে সৈন্য 4 গুণ বেশি মুসলমানদের থেকে, তারা তখন একথা বলে যে মুসলমান যে কজন এসেছে এদের তো আমরা মুখে ফু দিয়ে উড়াই দেব, নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমানরা যে যুদ্ধে জয় হয়, সেই যুদ্ধে কিন্তু সংখ্যা আধিক্যে কিন্তু জয় হয় না,
হয় ইমানের বলে বলিয়ানে, ঠিক না বলে? ইমানের কারণে কিন্তু মুসলমানরা জয়লাভ করে। সংখ্যার দিক বিবেচনা করে মুসলিম জাতি কখনো জয়লাভ করেনি। 313 জন বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে প্রায় 1000-এর বেশি সৈন্যের মোকাবেলা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই জিহাদের সফলতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রথম জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বদর প্রান্তে এমন একটি যুদ্ধ সংঘটিত হবে, এই যুদ্ধে বাবা তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরবে এবং সন্তান তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরবে। তোমরা কি এই যুদ্ধে যেতে রাজি আছো? সমস্ত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেতে রাজি, যদিও আমাদের সামনে আমাদের বাবা থাকে, আমার ভাই থাকে, তারপর এই যুদ্ধ আমরা করব। নবীজি আরো বক্তব্য দিলেন, এমন একটি যুদ্ধ, সেই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম কিন্তু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। এই যুদ্ধে আমাদের সফলতা অর্জন করতে হবে, সফলতা দেবেন একমাত্র আল্লাহ, আর আমাদের ভিতরে ঈমানে পরিপূর্ণ করতে হবে। সম্মানিত হাজিরিন, সে নতুন করে সেই যুদ্ধ আবার কিন্তু সামনে আসছে। সেই যুদ্ধে কিন্তু আমাদের হাতছানিতে বারবার ডাকছে, বারবার কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে সেই যুদ্ধের জন্য। হিন্দুস্তানের সাথে যে যুদ্ধের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান জাতির সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। আর জেনে রাখুন হে মুসলিম উপস্থিতি মুসল্লিরা, সেই যুদ্ধের সর্বপ্রথম যার অবস্থান নেবে তারা হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা। আমরা সেই মুসলমান জাতি, আমাদের কথা আগে বলা হয়েছে। এরপরে যদি আসে তাহলে মালয়েশিয়া থেকে আসবে, তারা অনেক পরে, কিন্তু আগে কিন্তু আমরা যদি মারা যাই, শহীদ হই, কিন্তু আগে আমরা শহীদ হব। এই জন্য আগে আমাদের ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হবে, এমন কি এত মারা যাবে যে মানুষের যে পায়ের গোড়ালি আছে, এই গোড়ালিটা পায়ের মানুষের রক্তে এই গোড়ালিটা ডুবে যাবে। তাহলে চিন্তা করেন, একটা ময়দানে কত লোক মারা গেলে আপনার বা আমার পায়ের গোড়ালি ডুবা সম্ভব? নবীজি কোনো গর্তে পা দেওয়ার কথা বলছে না, জিহাদের ময়দানে যখন তারা যাবে, সেখানে এত মানুষ মারা যাবে, সেখানে যদি একজন মুসলমান দাঁড়িয়ে থাকে তাহলে তার পায়ের গোড়ালি সে রক্তে ডুবে যাবে। অন্য একটা বর্ণনা আছে, যদি 100 জন থাকে 99 জন মারা যাবে। 99 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ যারা অংশগ্রহণ করবে তারা বদরের সওয়াব লাভ করবে, বদরের সওয়াব তারা লাভ করবে। আবার এই যুদ্ধে যখন শুরু হবে তখন এক গ্রুপ পেছন থেকে ভেঙে যাবে। বদর প্রান্তের আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম 313 জন সাহাবী পালিয়ে গিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সাহাবী নিয়ে ভেঙে গিয়েছিল। এরকম অসংখ্য মুসলমানরা যখন শুনবে হিন্দুস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যখন মিসাইল বাংলাদেশ এসে অনবর পড়তেই আছে, তখন তারা পালাতে শুরু করবে। পাহাড়ের তলায় গিয়ে লুকাবে, সব জায়গায় লুকাবে, কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না। তারাও এক সময় মারা যাবে, তারা এই যুদ্ধেই মারা যাবে, কিন্তু তারা মনে করবে আমরা বেঁচে যাব, আমরা যদি পালাতে পারি তাহলে আমরা বেঁচে যাবো হয়তো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী তিনি করেননি, একটাও বেঁচে থাকবে না। শুধুমাত্র তারাই বেঁচে থাকবে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেই সেদিন বিজয় দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় দান করবে এবং মুসলমানরা ভারত রাজ্যে যতগুলো রাজ্য আছে প্রত্যেক রাজ্য প্রধানকে হত্যা করে মাথাগুলো শামের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন দেখা যাবে তখন হয়তো ইমাম মাহদী উপস্থিত হবে। ইমাম মাহদীর আসার আগে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের এখন থেকে অবস্থান নিতে হবে। তখন কে বিএনপি, কে আমলে, কিরা জামাত ইসলাম, কিরা চরমনা, কে হেফাজত, কে তাবলীগ দেখানোর সময় থাকবে না। যখন যুদ্ধ শুরু হবে, ভারত যখন আক্রমণ শুরু করবে, একচোটে আক্রমণ করতে আরম্ভ করবে, তখন বাংলাদেশ প্রধান কিন্তু আমাদের হাতছানিতে ডাক দেবে। এখন অলরেডি অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে সবাইকে অলরেডি এখন সেনাবাহিনী যে ট্রেনিং গুলো তাদেরকে দেওয়া আছে। ফেসবুকে দেখা যাচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কলেজে এই চালু হয়ে গেছে। সেনা প্রধান
সেনা প্রধান কর্তৃক নিয়োজিত যে কোনো একজন সেনা সদস্য এসে এই ট্রেনিং প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি সামনে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ এই যুদ্ধ কিন্তু আমাদের বারবার কড়া নাড়া যাচ্ছে, কখন যে হবে কিন্তু ঠিক নেই, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।